আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাবিয়া ভ্লগ অ্যান্ড বিউটি টিপস। কেমন আছো সবাই? তোমাদের হেয়ারটা কি অনেক ছোট, রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে আছে, লম্বা হচ্ছে না? তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমার এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখতে পারো। এই অয়েলটি ব্যবহার করলে তোমাদের চুল লম্বা ও ঘন হবে, সাথে সাথে তোমাদের রুক্ষ চুলকে সফট ও সিল্কি করবে। আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই হেয়ার অয়েলটি কিভাবে তৈরি করতে হয়। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। অয়েলটি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে নিচ্ছি। অনেকেই বলে এই অ্যালোভেরা বাদ দিয়ে কি আমরা বাজারের অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে এই তেলটি বানানোর জন্য এই অ্যালোভেরাটা ব্যবহার করাই ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম থাকে যা তোমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলে তোমাদের হেয়ার ফলিকলের পুষ্টি বাড়িয়ে চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে। অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার যা চুলকে সুন্দরভাবে কন্ডিশন করে। তো এখানে আমি একটি অ্যালোভেরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাছাড়াও যাদের বেশি হেয়ার ফল হয় তারা চোখ বন্ধ করে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো। এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, আর তারপরে এই বাটিতে পরিমাণ মতো নারকেলের তেল নিয়ে নেব। তোমরা চাইলে এটি বেশি করেও বানিয়ে রাখতে পারো, আবার যদি মনে করো যে এটা একবারই ব্যবহার করব তাহলে অল্প করেও বানিয়ে নিতে পারো। এখানে আমি একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। নারকেল তেল তো তোমরা সবাই ব্যবহার করো, আর নারকেল তেলের সাথে যদি এই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করো তাহলে তোমরা খেয়াল করতে পারবে যে তোমাদের চুল কতটা লম্বা, ঘন আর সিল্কি হয়েছে। এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব মেথি। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, পটাশিয়াম আর লেসিথিন নামক একটি এনজাইম যা মাথার স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলকে দ্রুত ঘন ও লম্বা করতে সাহায্য করে। এখানে আমি 2 চামচ মেথি অ্যাড করে দিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটি গরম হলে এই তেলের বাটিটি আমি পানির উপরে বসিয়ে দিব। তোমরা সব সময় ডাবল বয়লার প্রসেসে অয়েলটি তৈরি করবে, সরাসরি আগুনে দিবে না, তাহলে এতে থাকা সব পুষ্টি উপাদানগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এর মধ্যে অ্যালোভেরার টুকরোগুলো দিয়ে দিলাম, আর তারপরে এই তেলটি 8 থেকে 10 মিনিটের মতো বয়েল করতে হবে, যেন সবগুলো পুষ্টি উপাদান তেলের সাথে মিশে যায়। মাঝে মাঝে একটি চামচ দিয়ে এই তেলটি আমি নেড়ে দিচ্ছি। তো আমি এইটা 10 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এখন এই তেলটির কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই তেলটি আবারও চামচ দিয়ে আরেকবার নেড়ে নেব, আর তারপরে চুলাটি অফ করে দিব। এখন এই বাটিটি আমি নামিয়ে তেলটি ঠান্ডা করে নিব। এই তো বাটিটি আমি নামিয়ে নিয়েছি, আর তেলটিও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই তেলটি ছেঁকে নিব। তেলটি ছাঁকার জন্য একটি পরিষ্কার বাটিতে একটি ছাঁকনি দিয়ে তেলটি ছেঁকে নিব। একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর তারপরে একটি ছাঁকনি নিচ্ছি, আর আস্তে আস্তে তেলগুলো আমি ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে একটি চামচ দিয়ে হালকা হালকা করে চেপে চেপে অ্যালোভেরার এই নির্যাসগুলো আমি বের করে দিব। এতে করে তেলের সাথে আরও মিক্স হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ তেলের কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই তেলগুলো আমি একটি কাচের বোতলে রেখে দিব। এটা একটি অলিভ অয়েলের বোতল, দেখতেই পাচ্ছ তোমরাও কাচের বোতলে এই তেলটি রেখে একবার বানিয়ে 1 মাসের মতো ব্যবহার করতে পারো। এই তেলটি তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি বলে দিব। এই তেলটি তোমরা সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে তেলটি চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালোভাবে দিয়ে হালকা হাতে ম্যাসেজ করতে হবে, আর তারপরে সকালে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলেই দেখতে পাবে তোমাদের চুল কতটা লম্বা, ঘন ও সিল্কি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর কমেন্টস করে জানাবে কিন্তু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।